জিকির করলে মানুষ সুস্থতা হয়, সুস্থ হয়। জিকির করে সুস্থ হন নাই? ওই হাবিব কই? হাবিব খারাপ। হাবিব জিকির কম কম করছে, জিজ্ঞাসা করে। অসুস্থ হয়েছে, ওকে জিজ্ঞাসা করেন। আর এসে হাবিব দৌড়া দিতে পারে দরবারের জন্য, যে কোনো কাজে দৌড়া দিতে পারে। অসুস্থ কিডনি কয় পয়েন্ট? কিডনি 7-এর উপরে কিডনির পয়েন্ট। ডায়ালিসিস করে। মাঝে মাঝে আমি কিছু টিয়া আরে দেই। সবটি মেলা দোয়া করলে আমি তো অর্থনৈতিক সাহায্য করি তারে। এই ওই কোক তার সুখে দুঃখে আমি আসি কিনা, আসি কিনা, আসি। এতগুলো মানুষ যে দোয়া করেন, তো মাঝে মাঝে আমাদের ডায়ালিসিসের আমার টিয়াটা মা হয়। কথা ঠিক ছেড়ে কর। সবাই দোয়া করেন হাবিবের কিডনি ভালো হয়ে যাক। সুবহানাল্লাহ। সূরা ইখলাস পড়েন। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ফাতিহা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ সূরা ইখলাস সূরা ফাতিহার উসিলা করে হাবিবের কিডনি ভালো করে দেয়। সব মানুষের দোয়ার উসিলে হাবিব সুস্থ হয়ে যায়। তুমি আজকের থেকে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা সূরা ইখলাস পড়বা, ওয়াদা করো। দাও, তোমার কিডনি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এত মানুষের দোয়া আল্লাহ চাইবে না গেলাম। আল্লাহ হাবিবের কিডনি ভালো করে দাও। দৌড়ায়, অনেক দৌড়ায়, কাম টাম করে, কিন্তু জিকির কম করে, জিজ্ঞাসা করে দেয়। জিকির ঠিক মতো করলে আর কিডনির সমস্যা হইতো না। কিডনির সমস্যা যে কয়জন আছে ব্যক্তি জিকির কম করে, জিকির করেন ঠিক মতো। জিকির করলে কি হবে? জিকির করলে একটা আলো লাইট হবে। এই আলো লাইটটা আপনার কিডনির মধ্যে যাবে, রেডিয়েশন হবে। কিডনি না, শুধু সব অর্গানের মধ্যে যা রেডিয়েশন হবে, আপনি সুস্থ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিডনির অসুখ, এই মাহফিলে আল্লাহ যত কিডনির রোগী আছে সব ভালো করে দাও। তারা আসছে আজকে, তারা জিকির করেন, বেশি 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 জিকির করেন। আল্লাহ জানে। আব্দুর রহমান না এবার আইন। নবাবগঞ্জ। আব্দুর রহমান খবর কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান না? আব্দুর রহমান হার্ট হুট সব 5টা বলক ওষুধ দিছি, এখন ভালো আছে, আল্লাহ ভালো করছে। 5টা বলক এত তাড়াতাড়ি যায় না, তবে কমছে, আরো দেরি হইবে। 5টা বলক হইতে তো মেলায় দিন সময় লাগছে। নিয়ম পালন করেন আর জিকির চালাই দেন বেশি বেশি, কন্ট্রোল হয়ে যাবেন, জানি ইনশাআল্লাহ। নবাবগঞ্জ বাড়ি গেছিলাম ওই এলাকায় ইয়ের জন্য, প্রোগ্রামে গেছি, বয়ান নিয়ে যান। ইসমাইল কোম্পানি কো? ও ইসমাইল কোম্পানি, এই মহা হই হই কোম্পানি গো। ইসমাইল কোম্পানি, হই হই কোম্পানি সব কাছে। আমি দেখি না ম্যাজিক খেলা। এরা নবাবগঞ্জের মানুষরা ভালো উদ্যোগী। বিদ্যুৎ ক্যাম্পে যা সব নবাবগঞ্জের যুবক মানুষ, বুইরা সব পেয়েছে বিদ্যুৎ ক্যাম্পে কাজ করে। হ্যালো ইসমাইল কোম্পানি, কিডনির রোগী, দোয়া করেন আল্লাহ সারাই দাও। আপনি বিসমিল্লাহ সূরা ফাতিহা বেশি বেশি পড়বেন।
সবাই আজকে দোয়া আছে কিডনির দফা হারিয়ে দিবি আল্লাহ, আল্লাহ পাক সারাই দেব। এলো মহা হইও কোম্পানি যে খারাপ হয়েছে কান্দের ঘুরেন, একটা হলো হইও কোম্পানি, একটা হলো মহা হইও কোম্পানি। পুরা নবাবগঞ্জ এই হইও কোম্পানি সব ঘুরতেছে, মানুষ দাওয়াত দিচ্ছে, সমানে মানুষ মুরিদ করতেছে, এর নাম হইও কোম্পানি। এই 40 জন আলেম দাওয়াত করে নিয়ে আইছে, খাওয়াইছে, বসা যাওয়া করছে, আবার কিছু হাদিয়াও দিচ্ছে। তারা বইসে আমার বক্তব্য শুনছে, রিপোর্ট ভালো ভালো দিছে রিপোর্ট। মাদ্রাসার ইমাম, মুহতামিম, মসজিদের ইমাম, খতিব সব, এই যে শফি, এর নাম হলো হইও কোম্পানি করছে। ওই ইসমাইল কোম্পানি দিয়েছেন, ওনারও কিডনির রুগী উনি। ইসমাইল কোম্পানি বিসমিল্লাহ দোয়া করে সূরা ইখলাস পড়বেন, সবাই দোয়া করেন আল্লাহ কিডনি ভালো করে দাও। ওনার আম্বার হলো কানের ছিদ্র, আল্লাহ ভালো করে দাও। অসুখ বিসুখ মুক্ত থাকবো, চিন্তা মুক্ত থাকবো, তবে আল্লাহ জিকির করতে পারবে। অর্থনৈতিক বিপদ যারা আছে, আল্লাহ অর্থনৈতিক মুক্তি তুমি মানায় বসে যান। কিডনি ওনারও কিডনি পয়েন্ট বাড়া ছিল, এখন মুক্তি হয়েছে, আল্লাহ ভালো করছে, আলহামদুলিল্লাহ। কিডনির সমস্যা যারা পার্সোনাল, তারা আল্লাহ পার্সোনাল করেন, আর এখন জিকির করেন, আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করেন, আল্লাহ যেন বরকত করেন। কোরআনকে যদি ধরেন, কোরআন আপনাকে ধরবে। আল্লাহ, এ কোরআন ছিল কোথায়? রুহের জগতে। কোথায় ছিল? লাউহে মাহফুজে। লৌহে মাহফুজ, লৌহে মাহফুজের উদাহরণ এইভাবে, আপনার অন্তরের মধ্যে কোরআন হিফজ আছে না? দেখা কি যায় লেখা? এমন ভাবে লৌহ মাহফুজটার উদাহরণ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি ছিল কোথায়? কোরআন উত্তর করবে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। কোরআন উত্তর করবে, আমি লাউহে মাহফুজে ছিলাম, সুরক্ষিত ফলকে। কোরআন ওইখান থেকে, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন লৌহে মাহফুজে ছিলে, ওইখান থেকে তুমি কোথায় আসলা? কোরআন উত্তর করবে, ওইখান থেকে আমি আসলাম দুনিয়ার এই প্রথম আসমানে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যেরকম সুবহানাল্লাহ। শবে কদরের এক রাত্রিতে দুনিয়ার আসমানে আমি আসলাম। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি ইয়ার পরে কোথায় আসলে? ইয়ার পরে কোরআন উত্তর করবে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর রাসূলের উপরে আমি অবতীর্ণ হয়েছি, যাতে করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন তুমি কোন ভাষায়? কোরআন উত্তর দিবে আরবি ভাষায়। কোরআন তুমি কি কঠিন মানুষের জন্য? কোরআন উত্তর করবে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই কোরআন আমি অবতীর্ণ করেছি সহজ করে, আসুকি কেউ কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে। কোরআন তুমি কি বানানো কাউর, রচিত কাউর? কোরআন উত্তর করবে, কোরআন উত্তর করবে, বানানো না, রচিত কাউর না, এবং আমি গণকেরও না, আমি কোন কবিরও কাব্যিক প্রতিভাও না। যেরকম সুবহানাল্লাহ। আমা হুয়া বিকাউলি শায়রিন কালিলাম মা তুমিনুন। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালা বিকাউলি কাহিরিন কালিলাম মা তাযাক্কারুন। তানজিলুম মির রাব্বিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে অবতারিত, আমি কোন কবির ভাষা না, আমি কোন গণকেরও না। যেরকম সুবহানাল্লাহ। তুমি কোথায় হেফাজত? আল্লাহ পাক আমাকে হেফাজত করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক অবতীর্ণ করেছেন আমাকে, আল্লাহ পাকের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাকের। যেরকম সুবহানাল্লাহ। কোরআন তোমাকে যদি কেউ তেলাওয়াত করে তাহলে কি, তার কি উপায়? নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউর রাহমাতুল লিল মুমিনিন। তাহলে মানুষের সেবা হয়ে যাবে যদি আমাকে কেউ তেলাওয়াত করে। যেরকম সুবহানাল্লাহ। আমাকে যদি কেউ তেলাওয়াত করে কবরে মুক্তি পেয়ে যাবে। আমাকে যদি কেউ তেলাওয়াত করে তাহলে আমি একটা আলো হয়ে হাসরের ময়দানে তাকে তালাশ করতে করতে তাকে জান্নাতে নিয়ে নিব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন আফালা তাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। অতএব এই কোরআন হলো মানব জাতির হেদায়েতের জন্য। এই কোরআন তেলাওয়াত করলে অসুখ বিসুখ বিমান আযাব থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। আমি কোরআন, আমাকে যদি কেউ তেলাওয়াত করে তার রিজিকের গ্যারান্টি হয়ে যাবে। আমি কোরআন, আমাকে যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, হাদিস শরীফের মধ্যে আসছে কেউ যদি সূরা দুখান রাত্রিতে তেলাওয়াত করে আল্লাহ পাক তার রিজিক বাড়িয়ে দিবেন আর তার হায়াতও বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। অতএব কোরআন যেখানে আলো সেখানে। যেরকম সুবহানাল্লাহ। জীবনের যা কিছু আছে পরীক্ষা করে দেখেন, কোরআন খুলেন, শান্তি এসে যাবে। কোরআন বলতেছে যদি পৃথিবীর কোনো ব্যক্তি আমি কোরআনের সূরা নূহ যদি কেউ তেলাওয়াত করে তার মনের মধ্যে যত অস্থিরতা আছে সব সেরে যাবে। আমি কোরআনের সূরা ফাতিহা যদি কেউ তেলাওয়াত করে তার জীবনের সমস্ত অসুখ বিসুখ সেরে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমি কোরআনের যদি এই আয়াত শরীফটি বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ তেলাওয়াত করে বরকত বাড়তে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। সবকিছু বর্ণনা আলাপ আলোচনা করে শেষ করা যাবে না। অতএব কোরআনকে ধরেন, কোরআন আপনাকে ধরবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনকে দূরে দেন, কোরআন আপনাকে দূরে দিবে। জিকির ধরেন, জিকির আপনাকে ধরবে। আজকে আপনি যদি গাঞ্জা ধরেন তাহলে গাঞ্জা আপনার ধরবে। গাঞ্জা যদি কেউ ধরে গাঞ্জুকটি বানায় তার অবস্থা কেরাসিন। কথা ঠিক না? যে বিড়ি ধরে, বিড়ি হেরে ধরে, বিড়ি যারে ধরে তার দবা যায়। পয়লা নাম্বার ঠুক কালা হয়ে যাবে, তারপর মুখে গন্ধ হবে, তারপরে ভিতরে কালো কালো দাগ পড়বে, নিকোটিন বিষ, লাঞ্চ নষ্ট হবে। একবারে শেষে দুনিয়াতে তো আগুন জ্বালাইলো, কবরে তো আগুন আছে। কথা ঠিকই রাখো। অতএব যদি কোরআন ধরেন, কোরআন যদি আপনাকে ধরে মাফ হয়ে যাবে। নামাজকে ধরে, নামাজ আপনাকে ধরবে, জান্নাত। জিকির ধরেন, জিকির যদি আপনাকে ধরে তাহলে পরে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। অতএব কোরআনকে ঠিক মতো ধরতে হবে। রাজি আছেন? আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, বায়াতের আলো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। হাত পাবান। স্লোগান মাঝে মাঝে দেখে মানে মনের ভিতরে গাতার লিগে, মনের ভিতরে মানুষের কথাই কিন্তু একটা অ্যাকশন হয় না? 5 জন মানুষ
যাইতেছে, আপনার বাপও মরো নাই, মাও মরো নাই, ওর বাবারা মা নাই বা আপনাকে শিক্ষা দেন, 4-5 জন হাঁটা বন্ধ করে খারাইব, খারিয়া আপনার লোক কতক্ষণ কানবো, কান্দার পর যে ভাই এত কান্দা কানলেন, আরে কইব না আমার মোরগ হারিয়ে গেছে, মোরগ হারিয়ে গেছে, মোবাইলে খবর হয়েছে, ওরে ওরে মারে আমার জীবন চেয়ার আড়াইছে মোরগ দেন বিয়া, আচ্ছা ওর বাপ মা কান মরছে, না তা মরবো কে, মোরগ কিনা সরকারি মোরগ হারাই গেছে, ওর মোবাইল করেছে তো, কালকে আবার বাড়িতে বিয়া নেবে, খাওয়া কি দাবি, হের মোরগ আছে হে কান্দু বল কি। একজন ঘরের মধ্যে বসে এক মেয়ে লোক কান্দতেছে, জানলা দরজা আটকে, মেয়ে লোকের তো কান্দা মনে করে, একজনের কান্দা দেখলে হে কান্দে, কেলে কান্দে নিয়ে যান না, তারা জিজ্ঞেস করেছে দরজা খোলো, বললো দরজা খোল, খুলে না, কান্দতেই আছে, কতবার খুলছে, কি হয়েছে, কিছু কয় না, কান্দে, ওর ঘরে যাওয়া বললো ও কতক্ষণ কান্দছে, কান্দা শেষে হলে জিজ্ঞেস করছে যে কানলা কি এমনি গে, তা তো কইলে না, তুমি কানলা খে, আমি তো কানছি, আমার স্বামী 6 বছর ধরে বিদেশ থেকে আসে, এর লিগে আমি কানছি, তুমি কানছো তো, তুমি কানছো দেখেন আমি কানলাম, তাই 60টা বেলা আমি, তুমি কানলা তোমার স্বামী নেই, আমি কানলাম কি করবার, দিকে হুদা কাঁদছে। মানুষের উপস্থিত কোনো কথাই কোনো অ্যাকশন হয়, এই জন্য মাঝে মাঝে বলি কথা বলতে বলতে ভিতরে আসরের সৃষ্টি হবে, জিকির করতে করতে ভিতরে প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, সুবহানাল্লাহ। জামাই গেছে শ্বশুর বাড়ি, গপ্প করে এটা বলেন, জামাই গেছে শ্বশুর বাড়ি, যাইয়া খাওয়ার আগে পাশে নদী আসলো, গেছে হলো গোসল করার জন্য, আল্লাহর কি কাম, গোসল করতে যায় খারাইছি, কেবল শিশু আছে না নদীতে, শিশুয়ে দাবার দিছে বোয়াল মাছছে, বোয়াল মাছ দৌড় দিয়ে দিশা পিসে না পেয়ে টানে উঠছে, জামাই দেখছে সুযোগ যায়, থামা দিয়ে বোয়াল মাছ ধরে আলাইছে, বসি সারা বোয়াল মাছ, কথার অ্যাকশন কি এটা কই আপনার, বসি সারা বোয়াল মাছ ধরছে, ধরে ওটা বালি বুলিতে মাখিয়ে গেছে আর কি, কয় যা শ্বশুর বাড়ি এসে আর বল কিনা লাগলো না, মাগনা ধরে নিয়ে যায়, বালি মেলি ভরছে, একটু ধুয়ে নিয়ে যায়, এটা নদীতে পানি দেওয়ার মধ্যে ধুয়ে গেছে, বল যখন পানি পেয়েছে থাপা দেয়, যারা দেয় বল গেছে সুইটা, এখন তো এই বলের সঙ্গে উনি বালির মধ্যে গড়াইতে যান, কাঁপতে, এই না ধোয়াই ছিল বলো, ধুয়ে আমার সবই গেল, এই এরকম করতেছে, হলে হলে কত মানুষ জিজ্ঞাসা করে, কিচ্ছু কয় না, খালি কয় না ধোয়াই ছিল বলো, ধুই আমার সবই গেল, মানুষের তো বুঝতেছে না। বাড়িতে আছে, আসার পরে এর হোসে জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করে এই তোমার কি হয়েছে, না ধোয়াই ছিল বলো, ধুই আমার সবই গেল, কম পরে অনেকক্ষণ পরে, পরের দিন সকালে কইছে যে এরকম বোয়াল মাছ পাইছিলাম, আমার 2বার দিয়ে আমার বোয়াল মাছ এরকম গেছে গা, হোসেন হাসির এই কথা শুনে 2 জনে পাগল হয়েছে, না শোনাই ছিল ভালো, শুই নাই কি দশা হইল, এই জামাই যতই বুঝায় যাই আফসোস নাই, হ্যাঁ তার শ্বশুরও বুঝে না, শাশুড়ি বুঝে না, না শোনাই ছিল ভালো, শুই নাই কি দশা হইল, সব কথার অ্যাকশন, সুবহানাল্লাহ। এসপি সাহেব সামনে যাইতেছে, পিছন থেকে সিপাহী যদি বলে এসপি সাহেব, ভাবি সাহেব কেমন হয়েছে, সকালে খাওয়া দাওয়া হয়েছে না, তাহলে সিপাহীর চাকরি থাকবো নি, এটা কথা, ছোট্ট একটা কথা, ছোট্ট একটা কথা, কথারই বহু মাইর পেস, কথাই কথা বাড়ে, কথাই কথা বাড়ে, কথা মানুষকে বহু দূরে নিয়ে যায়, দুনিয়ার কথা যদি একটা মানুষকে বহু দূরে নিয়ে যায়, দুনিয়ার কথা বলছিল লেখতানি, দুনিয়ার কথা বলছিল আব্দুল হামিদ খান ভাসানি, দুনিয়ার কথা রেসকোর্সের ময়দানে
বঙ্গবন্ধু ভাষণ দিল 7ই মার্চের কথা, কেমন চোরের ভাষণটা দিছে। এরকম বহু মানুষ ভাষণ দিছে, কথা বলছে, এটা রেকর্ড হয়ে রয়েছে। এটা এরকম বহু কথাই বহুদূর যায় মানুষ। এ কথাতেই শত্রুতা হয়, এ কথাতেই মিত্রতা হয়, কথাতেই বন্ধুত্ব হয়, কথাতেই মারামারি লাগে। আবার এই কথাই যদি ঘুরিয়া বলেন সুবহানাল্লাহ, এই কথাই আবার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। কথা ঠিক কিনা? এই কথাই স্ত্রী হারাম হয়, এই কথাই স্ত্রী হারাম হয়, জীবনের মতো সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এই কথায় ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক দূরত্ব হয়ে যায়। এই কথাই খুশি হয়ে মানুষকে ভোট দেয়। এই কথায় কই শালা আসুক ভোট চাইবেন নিয়ে হলাদা বাইরিয়া দিল। কথা ঠিক এইগুলো সব হলো মুখেরই কথা। এগুলা এমন কথা বলেন যে কথাই যেন মহান মাবুদ পর্যন্ত পৌঁছে যায়। যে কথা আল্লাহর পক্ষ থেকে সম্মানিত রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছে দিলেন। ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম। সুবহানাল্লাহ। এ কোরআনুল কারীম পৌঁছে দিলেন। এটাও কথা। কার কথা? কালামুল্লাহ, আল্লাহর কথা। তা আল্লাহর কথা যদি আপনি বলেন, আল্লাহ তাদের কথাই বলবো মানে আল্লাহ আপনার স্মরণ করবো। আমার বান্দা আমার কথা কয়, আমি হরে স্মরণ করি, মানে ওর কথার যা দরকার তা দিয়ে দিই। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন কি আঁকড়ে ধরা যাবে? হাত নামান। কোরআনকে আঁকড়ে ধরা যাবে না যে পর্যন্ত রাসূল আঁকড়ে না ধরেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন আদু আলাইহা বিন্নাওয়াজিজ। যেরকম সুবহানাল্লাহ। আমার সুন্নতকে আঁকড়ে ধরো, খুলাফায়ে রাশিদিন আমার সাহাবা আঁকড়ে ধরো। ওমা আতাকুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ কোরআন আঁকড়ে ধরেন। কোরআন ধরলে কোরআন আপনারে ধরবো। কোরআন যারে ধরে কোরআন তারে জান্নাতে নিয়ে ছাড়ে। যেরকম সুবহানাল্লাহ। অতএব যারা অসুখ বিসুখ বিমার আযাবের মধ্যে যারা আছেন, কোরআন ফলো করেন। সুবহানাল্লাহ। তাহলে পরে সুস্থ হয়ে যাবেন। এর উপরে আর কোনো ওষুধ নাই, কোনো ট্যাবলেট নাই। যত অসুখ, মানসিক অসুখ হয়েছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। মানসিক অসুখ হয়েছে, কোরআন তেলাওয়াত করেন। শারীরিক অসুখ হয়েছে, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউর রাহমাতুল লিল মুমিনিন, কোরআন তেলাওয়াত করেন, চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। যত চিন্তা সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ কোরআনকে ফলো করি। কোরআনুল কারীমের মধ্যে জিকির আছে, কোরআনুল কারীমের মধ্যে রাষ্ট্র পরিচালনা আছে, কোরআনুল কারীমের মধ্যে সামাজিকতার আইনগুলি আছে, কোরআনুল কারীমের মধ্যে মানুষ কেমনে নিষ্কৃতি পাবে দুঃখ কষ্ট থেকে, অভাব অনটন থেকে, তা কোরআনুল কারীমের মধ্যে আছে। যা চান তা আছে। মানুষকে পৃথিবীর বুকে পাঠায়া মানুষ কেমনে চলবে, কি কি করবে, সব এই গাইডলাইন হলো আল কোরআন আল কারীম, জীবন ব্যবস্থা। জোরে জোরে কম সুবহানাল্লাহ। ব্যবসার জন্য কোরআন সামনে নেন না, ব্যবসার বিজনেসের জন্য ধর্মকে সামনে নেন না। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, এই জন্য কোরআন সামনে নেই। যেরকম সুবহানাল্লাহ। সেই মত, সেই পথ, সেই ব্যবস্থা নিয়ে উলামা ইকরাম, উলামা দ্বীন, হাফিজকারী, পীর, মাশায়েখ, বুজুর্গানে দ্বীন সবাই এক প্ল্যাটফর্মে এসে কোরআনিক জীবনকে পরিগ্রহ করার জন্য সামনে আগে আসতে হবে। চেয়ে যাব এই আশা না, কোরআনকে ভালোবাসবো এই জন্য ইত্তেফাক হই। যেরকম সুবহানাল্লাহ। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, এরপরে সিজদা করে না, শিরক নাই, আল্লাহ তাআলা জান্নাতে ঘোষণা করছেন। জান্নাতে যাবে,
ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি ব্যভিচার করে থাকে, চুরি ডাকাতি করে তাও জান্নাতে যাবে, শর্ত একটা, সে শিরক করে না। সুবহানাল্লাহ। শিরকের গুনাহ যার মধ্যে নাই সে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশে সেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মন, দিল, হৃদয় ভালো করে সুন্দর করে সামনে আগাইতে হবে। রাজি আছেন? হাত নামান। আমেরিকা কি বাংলাদেশের ছোট না বড়? যুক্ত রাষ্ট্র, আর লন্ডন হল যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রেসিডেন্ট যখন হইলেন আব্রাহাম লিঙ্কন, অল্প কয়েকজন মানুষ নিয়ে বক্তৃতা দিতেন আর চীনাবাদাম বিক্রি করতেন। চীনাবাদাম বিক্রি করতেন আর বক্তৃতা দিতেন কে? আব্রাহাম লিঙ্কন। তার বন্ধু বলতো যে তুমি চীনাবাদাম বেছে বেছে বক্তৃতা দাও কে? আমি চীনাবাদাম বিক্রি, আমার চীনাবাদাম মানুষ খায়, আমার ভালো বক্তব্য শুনে মানুষ আমাকে প্রশংসা করে, মানুষ বলে যে খুব ভালো বক্তা, আমার খুব ভালোবাসে মানুষ। অর্থ কি? অর্থ হলো এই যে আমার বক্তব্যে মানুষ বাড়া শুরু করছে, অনেক মানুষ হয় এখন। আমার উদ্দেশ্য, ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাব। শেষ পর্যন্ত আব্রাহাম লিঙ্কন কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হয়েই গেছে। আব্রাহাম লিঙ্কন জীবনে কষে দেখায় জ্বালা খায় নাই। তার থিম ছিল শত্রুকে বন্ধু করত, বন্ধুকে শত্রু হইতে দিত না। আর যত দিন দুঃখী, গরিব, মজুর সবার সাথে মত বিনিময় করতো, সবার কাছে যাইতো। খায় পারতো না, 500-1000 সিনেমান দিত, যাও তোমার টাকা লাগবে না, সিনেমা দাম খাওয়া। আর মানুষ তার আব্রাহাম লিঙ্কনের জন্য পাগল। আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু হয়েই গেল, হয়েই কিন্তু গেছিল। আমরাই দেশের প্রেসিডেন্ট হওয়ার নিয়ত করি না, কারণ ও ভেজাল। আমি ওই ভেজালের মধ্যে নাই। তবে এই দেশের শান্তি ফিরানোর জন্য যে বিশাল একটা মানুষের টার্গেটটা মাঠে নামছি, বিজয় তো হবে ইনশাল্লাহ। এদেশের মানুষ আপনি না, এদেশের মাটি এবং বিয়ের সাথে আমাদের শরীরের রক্ত সব মিশ্রিত। আমরা দেশকে ভালোবাসি, দেশের উন্নয়নের জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য মানিকগঞ্জ দরবার শরীফ সেই ভূমিকা পালন করে যাবে ইনশাআল্লাহ। আপনারা যা মানুষ জনসংখ্যা যা দেখতেছেন, এর পিছনে আরো অনেক বিশাল জনসংখ্যা রয়ে গেছে ইনশাআল্লাহ। আপনারা কল্পনাই করতে পারেন না ইনশাআল্লাহ। কেননা আমরা দেশকে ভালোবাসা মাঠে নামছি, কোনো ব্যবসা বিজনেসের জন্য না। এই কোরআনকে পুঁজি করে কোনো বিজনেসে নামি নাই, ইসলামকে পুঁজি করে কোনো ধর্ম ব্যবসার জন্য আমরা নামি নাই। এটা দেশকে ভালোবাসে নামছি, আর এই দেশের মানুষকে ভালোবাসাই নামছি। সুবহানাল্লাহ। আমরা জানি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আত্মা আছে, রুহ আছে, আছে না? প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। এইটা আমাকে দেখে, আমার রুহটা তাকে দেখে, দেখে কিনা? তাহলে আমি যদি আপনাকে ভালোবাসি, তো অবশ্যই আপনার রুহটা আমাকে ভালোবাসবে। আপনি আমাকে ভালোবাসলে আমার সংখ্যা বাড়বে, বাড়বে কিরকম? একই নীতি ফলো করেন, এই নীতি ফলো করেন। কেন আপনি আরেকটা লোকরে বকতে যান, তাকে খারাপ বলতে যান, তাকে কাফের বলতে যান, তারে ভণ্ড বলতে যান, তারে জাহান্নামী বলতে যান? তারও তো পক্ষের বহু মানুষ আছে। তাহলে এই লোকগুলো তো আপনি বিপক্ষে চলে গেল। ভালোবাসতে পারেন না কেন? ভালোবাসেন, ভালোবাসা পাবেন। যেরকম সুবহানাল্লাহ। জনগণ সেই ভালোবাসার উত্তর দিবে ব্যালটের মাধ্যমে। আমাকে ব্যালট দরকার নাই, আমাকে ভালোবাসার ব্যালটে লই চলবো। সুবহানাল্লাহ। মন্ত্রী মিনিস্টার হইয়া হ্যানতান হইয়া কি আমার কোনো সেই লোভ আছে ভিতরে? ওই লোভ জীবনেও কাজ করে না কোনোদিন, ওই লোভ জীবনেও কাজ করে না। ওইটা আমরা পারি করে দিয়েই মানুষের সামনে খেদমতে নামছি। আমি মানুষের খেদমত করি, আমি মানুষের আত্মার খেদমত করি, আমি মানুষের সুস্থতার খেদমত করি, আমি মানুষের তার কোরআন সুন্নাহর বিধানের যেখানে রোগ আছে সেই রোগের চিকিৎসার কথা বলি। যেরকম সুবহানাল্লাহ।
বাংলাদেশের সব লোক হলো রুগী। রুগী না, কেউ মানসিক রুগী, কেউ চোখের রুগী, কেউ পেটের রুগী, কেউ কিডনির রুগী, কেউ হার্টের রুগী, কেউ লাংসের রুগী, কেউ মাইগ্রেনের ব্যথার রুগী। কথা ঠিক কিনা? কেউ আছে খিদা লাগে না, কেউ আছে ঘুমায় না। কথা ঠিক কিনা কর? এই সমস্ত যত রুগী, এই রুগীদের খাদেম আমি। মানসিক দুশ্চিন্তায় যারা আছে ওই সমস্ত বেকারগ্রস্ত মানুষের খাদেম আমি বিনামূল্যে এই চিকিৎসাপত্র বিতরণ আমি করে থাকি। সুবহানাল্লাহ। অতএব মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে 64টা জেলার মধ্যে আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা দুর্বার গতিতে মানুষদেরকে আল্লাহর রাস্তায় ডাক দেবেন ইনশাআল্লাহ তাআলা। কেন শুনবে আপনি বুঝতেই পারবেন না ইনশাআল্লাহ তাআলা। সেই দাওয়াত দিয়া আগামী ডিসেম্বর মাসের 24-25 তারিখের এই বিশ্বস্তমরা দাওয়াত, মানবতার, শরীয়ত, তরিকত, হকিকত, মারিফাতের এই দাওয়াত প্রত্যেকটা গ্রামে গঞ্জে, প্রত্যেকটা মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছে? হাত নামান। যশোর, কুষ্টিয়া, মাগুরা, বেনাপোল, রাজশাহী, তারপরে চাপাই নবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, বরিশাল, পটুয়াখালী সহকারে আপনার কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চিটাগাং সহকারে আপনার উত্তর দিকে গেল কোথায় জামালপুর, গাজীপুর, টাঙ্গাইল, শেরপুর সহকারে একদম সেই পর্যন্ত চলে গেল। কাপ্তাই টাপ্তা হয়ে একবারে ইন্ডিয়ার সেই বর্ডার অবকাশ পর্যন্ত চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। যে কয়টা জেলায় আমাদের কাজ কম, সেই কয়টা জেলায় তবলিগ জামাতের ভাইদের মতো সেই মসজিদে ঢুকে যা দাওয়াতের, জিকিরের দাওয়াত, বায়াতের দাওয়াত, আত্মশুদ্ধির দাওয়াত, চক্ষু বন্ধ করে ধ্যানের, খেয়ালের, মুরিদ হওয়ার, আত্মশুদ্ধির সেই দাওয়াত পৌঁছাইতে হবে। রাজি আছেন? হাত তামান। 5 বছরের সেই টার্গেট নিয়ে মাঠে ময়দানে আমরা নামছি। 5 বছর সেই টার্গেট নিয়ে মাঠে ময়দানে নামছি। কোন দিন আপনাদের কথা, আমাদের কথা বিদেশের টেবিলে বিশ্ব রাজনীতির মোড়ল যারা আছে তারা আলাপ আলোচনার বিষয়বস্তুতে আপনাদের পরিণত হবে। এটা কি ঘটনা? কোন ইলেকশন নাই, ভোটাভুটি নাই, এত মানুষ কেন? এটা কি ঘটনা? সে একটা ঘটনা ঘটে যাবে ইনশাল্লাহ। আরে গজল গায়ে তো 2-1 কোটি নিয়ে হবে ইনশাল্লাহ তাআলা। আরম্ভ করি নাই দেখেছে, ও সুরের দিয়ে তো দিয়ে হবে ইনশাল্লাহ তাআলা। এর জিকির তো আছে, বয়াত তো আছে, এগুলা আত্মার ব্যাপার তো আছে। এক আত্মা আরেক আত্মার উপর প্রভাব বিস্তার করে। কথা ঠিক কিনা বলেন? এক আত্মা আরেক আত্মার উপর প্রভাব বিস্তার করে। এই আত্মা, আমার এই আত্মা, এই কলম আপনাকে টানতেছে, প্রতিনিয়তই টানতেছে। এই টানার একটা ব্যাপার সেবার আছে, এটা টানবই। এটা একবার কাউকে দেখতে পারলে হয়, দেখার মধ্যে জিনিসটা, ঘটনাটা ঘটছে। যে জেলাইতেই যাব, এই জিনিসটা খুব নিঃস্বার্থতা নিয়ে এই কাজ করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। যেরকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজামো আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এবং মহিলা কলেজ, মেয়েদের মাধ্যমে এই কয়টা অঙ্গন আমাদের কাজ খুব কম হচ্ছে। আমি আপনাদের ক্ষেত্রে তাওয়াজ করতে চাই, প্রাইমারি স্কুলে কাজ করেন, হাই স্কুলে কাজ করেন, কলেজে কাজ করেন, ইউনিভার্সিটিতে কাজ করেন। আপনাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে বলেন তারা যেন তরিকার কাজ শুরু করে। তারা দাওয়াত দেবে, জিকিরের দাওয়াত দেবে, বায়াতের দাওয়াত দেবে, ধ্যান খেলের দাওয়াত দিবে। দাওয়াত দেওয়া শুরু করুক। খালি জিকির কয়েকদিন করলেই দেখবেন যে আত্মার মধ্যে আলো জ্বলা শুরু করছে ইনশাআল্লাহ। সেই কল্পনিয়া বসে থাকবেন না। আজকে জামাত ইসলামের ভাইরা যারা আছেন, ছাত্র শিবিরের যারা আছেন, তারা কাজ না করলে, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র শিবির প্যানেল গেছে, তারা কি কাজ করে নাই? 50 বছর তারা সুযোগ পায় না। হিসাব করেন, 50 বছর পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা পুরা প্যানেল, রাজশাহীতেও পুরা প্যানেল হয়ে যাবে,
85 সালে আমি যখন রাজশাহী ইন্টারভিউ দিতে গেলাম, তার আগের বছর 84-তে 83 কি 82 এই সনের মধ্যে ওখানে শিবিরের একজনে বাইরে টুকরা করে ক্যাম্পাসের মধ্যে গাইরা থুইছিল। আজকে রাজশাহীতে কিন্তু পুরো ছাত্র শিবির সব, চিটাগাং ছাত্র শিবির সব কাজ করছে। তারা করছে কিনা বলেন? না করলে বিজয় হয়েছে কেমনি কিনা? আপনারা মুরিদরা যারা আছেন, আপনার মাসিক মামলা ঠিক আসেন, আপনাদের ছেলেমেয়েদের খোঁজ খবর রাখেন, আপনাদের ছেলেমেয়েদেরকে আপনারা সঠিক বানান। তারা যেন ছাত্রদের অঙ্গনে তারা যেন বায়াত মুরিদের কথা তারা যেন বলে, তারা যেন বলে, বলতে যেন থাকে। শোনেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ঘরে ঘরে সব জায়গায় ছিল। তারা মনে করছে বিএনপি কাটাকে, বিএনপি আর দেশে নাই। এখন দেখেন না বিএনপি কত আছে। আবার বিএনপি আওয়ামী লীগের সময় মনে করছেন যে শিবির জামাত আর নাই, মোটামুটি যা ধরছি বাইরেছি বেরিয়েছি, শিবির জামাত মোটামুটি শেষ হয়েছে। শেষ কি হয়েছে? ঘরে ঘরে আছে। কোনো দলই শেষ হয় না, মনে রাখবে, কোনো দলই শেষ হয় না। ঘরে ঘরে যেখানে হোক, যে যাকে সম্মান শ্রদ্ধা করে লালিত হয় ওইভাবেই সে কোন রকম বাইচা সে থাকে। সুযোগ বুঝলে দেখবেন যে কেউ সে কেউ কম না। কথা ঠিক কিনা? আমাদের দলের কোনো দরকার না। আমরা হলো নবীর দলের, কোরআনের দলের মানুষের সংখ্যা হলো বাড়াবো, যেরকম সুবহানাল্লাহ। আমরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুই দল মারামারি করতে পারে, মানিকগঞ্জের মধ্যে মানিকগঞ্জের কারোর সাথে মারামারি করে না, ওটার মধ্যে আমরা নাই। আমরা শুধুই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধ চাই না, শান্তি চাই। এবং সেই শান্তির একটা রোড ম্যাপ আলাপ আলোচনা করে, রোড ম্যাপ অনুযায়ী আমি কিন্তু মাঠে ময়দানে নামছি ইনশাআল্লাহ তাআলা। তার বাতাস ইন্ডিয়াতেও পাবেন, তার বাতাস মিয়ানমারে পাবেন, তার বাতাস আপনার আমেরিকাতে পাবেন, অস্ট্রেলিয়াতে পাবেন, এরপর গ্রেট ব্রিটেন, তারপরে লন্ডনে, ওখানেও আপনি পাবেন। কোন একদের মানিকগঞ্জ দরবার সাহেবের নেতৃত্বে এই লক্ষ কোটি জনতার হিসাবপত্র বিদেশের টেবিলে আলাপ আলোচনার বিষয়বস্তুতে পরিণত হইতে পারে ইনশাল্লাহ। আপনারা প্রত্যেকটা মুরিদ যদি মনে করেন যে আমরা যা আছি আমার পীরের, আমার শাইখের আমি একনিষ্ঠ সৈনিক, একজন সৈনিক যদি 10 জন মানুষ 50 জন মানুষকে যদি নিয়ে আসেন, তাহলে বাংলাদেশে আর মানুষ বাকি থাকে কতটি? যেরকম ঠিক কিনা? আর আমরা যে রেটে মানুষদের চিকিৎসার জন্য, সুস্থতার জন্য মানিকগঞ্জ দরবার শরীফ যতটুকু চেষ্টা তদবির আমরা করতেছি, হাজার লক্ষ রোগী ভালো হচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। তাদের সাথে সুসম্পর্ক হচ্ছে মানিকগঞ্জ দরবার শরীফের সাথে, মানিকগঞ্জ পীরের সাথে। মানিকগঞ্জের কোন হিন্দু কারোর সাথে আমাদের কোনো বৈরী ভাব নাই, দলাদলি নাই, ধাক্কা ধাক্কি নাই, কোনো পার্টির সাথেও আমার নাই। আমরা শান্তি চিনি। এদেশ হলো স্বর্ণ, এদেশের মাটি স্বর্ণ, এদেশের গাছ স্বর্ণ, এদেশের পানি স্বর্ণ, এদেশের মাছ স্বর্ণ, এদেশের মানুষ হলো স্বর্ণ, যেরকম সুবহানাল্লাহ। আমরা প্রমাণ করে দেবো মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠা ইনশাআল্লাহ তাআলা হবে। মারামারি কাটাকাটি হানাহানি যতটুকু পারি বন্ধ ইনশাআল্লাহ তাআলা করতে হবে। সেই লক্ষ্য নিয়ে প্ল্যান প্রোগ্রাম অনুসারে আমি মাঠে নামছি, যেরকম সুবহানাল্লাহ। আজকে যদি সবাই শান্তির কথা বলে সামনে যদি যাইতাম, ক্ষমতার লোভ যদি না করতাম, চেয়ারের লোভ যদি না করতাম, তাহলে বাংলাদেশে অনেক জায়গারই অনেক থানেরই ওসির দরকার পড়তো। কথা ঠিক কিনা?